আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি গ্রামারের আরেকটি অংশ, ডিগ্রি সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা জানব ডিগ্রি সম্পর্কিত সকল প্রশ্নের এ টু জেড সম্পর্কে। ডিগ্রি হচ্ছে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং সপ্তম শ্রেণী থেকে শুরু করে ডিগ্রি এবং অনার্স পর্যন্ত, অর্থাৎ চাকরির পরীক্ষা পর্যন্ত আমাদের ডিগ্রির প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ ইংরেজি ভাষার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে ফুটিয়ে তোলার জন্য, ভাষাকে সুন্দরভাবে ব্যবহারের জন্য আমাদের ডিগ্রির প্রয়োজন। তাই আমরা আজকের এই ভিডিওতে ডিগ্রি সম্পর্কে আলোচনা করছি এবং এই ভিডিওতে ডিগ্রির এ টু জেড পর্যন্ত যত প্রকার প্রশ্ন আছে সকল প্রশ্ন সম্পর্কে জানতে পারবো। তো প্রথমেই জানবো ডিগ্রি কত প্রকার। তো ডিগ্রি হলো তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে একটু জেনে রাখা ভালো যে কারো সাধারণ দোষগুণ প্রকাশ করতে পজিটিভ ডিগ্রি ব্যবহার করা হয় এবং দুই বা তার অধিকের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি এবং অনেকের মধ্যে বা সবার মধ্যে তুলনা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। এই ছিল ডিগ্রির প্রকারভেদগুলো। এখন আমরা জানব কিভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, অর্থাৎ এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে রূপান্তর করতে পারি। এই জন্য প্রথমে আমরা জানবো পজিটিভ ডিগ্রি এর রূপান্তরগুলো সম্পর্কে, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে আমরা কিভাবে রূপান্তর করতে পারি। তো পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য প্রথমে জানবো কম্পারেটিভ টু পজিটিভ। কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রির প্রথম রুলস হলো, কম্পারেটিভকে পজিটিভ করার সময় আমাদের সর্বপ্রথম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং ভার্বকে নেগেটিভ করতে হবে বা নাবোধক করতে হবে। তারপর অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ বসবে, দেন উঠে যাবে এবং সব শেষে সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। যেমন নিচের উদাহরণগুলো যদি আমরা দেখি, ঢাকা ইজ বিগার দেন চট্টগ্রাম। এই বাক্যে প্রথমে আমরা এটাকে পজিটিভ করার সময় চট্টগ্রাম যেহেতু অবজেক্ট, এটাকে সাবজেক্ট হিসেবে বসাবো এবং অক্সিলারি ভার্ব ইজ বসানো হয়েছে, এটাকে নেগেটিভ করার জন্য নট বসানো। তারপর নিয়ম অনুযায়ী অ্যাজ এবং এই যে বিগার এর পজিটিভ ডিগ্রি বিগ এবং পুনরায় আবার অ্যাজ এবং সবশেষে আমরা এই যে সাবজেক্ট, এটাকে ঢাকাকে আমরা অবজেক্ট হিসেবে ঢাকা লিখবো। তাহলে এটা উত্তর হয়ে গেল চট্টগ্রাম ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। আরও একটি উদাহরণ যদি লক্ষ্য করি তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হতে পারে। যেমন হি ইজ টলার দেন আই। এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে হবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে গেলে হবে আই, তারপর আইয়ের সাথে অক্সিলারি ভার্ব এম হয়, তারপর নেগেটিভ করার জন্য নট, অ্যাজ পজিটিভ ডিগ্রি, অর্থাৎ এই টলারের পজিটিভ ডিগ্রি টল এবং এরপরে পুনরায় অ্যাজ, সবশেষে সাবজেক্ট হি এর অবজেক্ট হলো হি। এখানে আমরা দেখলাম যে হি ইজ টলার দেন আই, এটার পজিটিভ ডিগ্রি করতে গেলে উত্তর হয় আই এম নট অ্যাজ টল অ্যাজ হি। তো এটা ছিল প্রথম রুলস। আমরা জানবো এর পরবর্তী রুলসগুলো সম্পর্কে। তো কম্পারেটিভ থেকে পজিটিভ এর দ্বিতীয় রুলসটি হলো, যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার অথবা অল আদার বা দেন অল আদার যুক্ত থাকে, সেক্ষেত্রে পজিটিভে রূপান্তর করার সময় প্রথমে আমাদের সেন্টেন্সের প্রথমে নো আদার বসাতে হবে, তারপর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দেন এনি আদার বা দেন অল আদারের পরের অংশ বসবে, তারপর ভার্ব প্লাস সু অথবা অ্যাজ প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। যেমন এর পরে বসবে দেন এনি আদার বা দেন অল আদার, যেটা ছিল ওটা উঠে যাবে, সব শেষে সাবজেক্ট ফর্মটাকে অবজেক্ট হিসেবে বসাতে হবে। যেমন আমরা উদাহরণটা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি ঢাকা, যেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। তো এটাকে আমরা পজিটিভ করার সময় প্রথমে লিখব রুলস অনুযায়ী নো আদার, এরপরে অবজেক্টকে সাবজেক্ট করব, যেমন সিটি ইন বাংলাদেশ, এরপর অক্সিলারি ভার্ব ইজ, তারপর আমরা এখানে সো অথবা অ্যাজ বসাতে পারি। লার্জার এর পজিটিভ ডিগ্রি হলো লার্জ এবং এরপরে অ্যাজ, সবশেষে সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দিলাম। তাহলে এটার উত্তর হয়ে গেল নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা।
এখানে আরেকটু কথা বলে রাখি, যে আমরা সু বসাচ্ছি, তো সু ডট ডট এস বা সু পজিটিভ ডিগ্রি এস, এটা একটা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখলাম যে এস পজিটিভ ডিগ্রি এস, অর্থাৎ আমরা সু এবং এস কখন বসাবো এটা যদি প্রশ্ন করি, তাহলে তার উত্তর হয় যে শুধু নেগেটিভ বাক্যে, অর্থাৎ বাক্যটা যদি নেগেটিভ হয় সেখানে আমরা সু বসাতে পারি, অর্থাৎ সু ডট ডট এস বসাতে পারি। আর যদি বাক্যটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক বাক্য হয় সেই ক্ষেত্রে আমরা, এবং নাবোধক বাক্য হয়, দুই ক্ষেত্রেই আমরা এস ডট ডট এস বসাতে পারি। অর্থাৎ শুধু নেগেটিভের ক্ষেত্রে সু এবং পজিটিভ নেগেটিভ সব ক্ষেত্রেই আমরা এস বসাতে পারি। এরপরে আমরা জানবো তৃতীয় রুলসটি সম্পর্কে। তো তৃতীয় রুলসে বলা আছে, যদি দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভে রূপান্তর করতে চাই, তাহলে নিয়মটি হবে নিম্নরূপ। প্রথমে আমাদের ভেরি ফিউ বসাতে হবে, এরপর দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার যেটাই থাকবে এর পরের অংশ, তারপর ভার্ব অ্যাজ কম্পারেটিভ ডিগ্রি অ্যাজ কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এজ, তারপর দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার যেটাই থাকবে সেটা উঠে যাবে, সবশেষে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। যেমন দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিমেলস। এটাকে যদি আমরা পজিটিভ করি, প্রথমে আমাদের রুলস অনুযায়ী ভেরি ফিউ, তারপর অবজেক্ট যেটা অ্যানিমেলস ছিল এটা সাবজেক্ট হিসেবে অ্যানিমেলস, এর সাথে যেহেতু এটা প্লুরাল এর সাথে ভার্ব হবে আর, তারপর আমরা বসাবো অ্যাজ পজিটিভ ডিগ্রি, অর্থাৎ মোর ইউজফুলের পজিটিভ ডিগ্রি হলো ইউজফুল, তারপর অ্যাজ, এবং সবশেষে আমরা দ্য কাউ সাবজেক্টকে অবজেক্ট হিসেবে বসাবো। তাহলে এটার উত্তর হয় ভেরি ফিউ অ্যানিমেলস আর অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। তাহলে এই নিয়মের যত কম্পারেটিভ ডিগ্রি থাকবে এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য আমরা এই নিয়মটি ফলো করতে পারি। এ ছিল আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভে রূপান্তরের তৃতীয় নিয়ম। এখন আমরা দেখব চতুর্থ রুলসটি। চতুর্থ রুলসটি বলা আছে লেস দিয়ে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ রূপান্তর করার জন্য, অর্থাৎ পজিটিভ কম্পারেটিভ ডিগ্রিতে যদি লেস থাকে সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রি রূপান্তর করার জন্য লেস এর স্থলে বসাবো অ্যাটলিস্ট। যেমন, তবে আরেকটু বিষয় এইখানে কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। যেমন শেরে বাংলা ওয়াজ নট লেস পাওয়ারফুল দ্যান এ টাইগার, যার অর্থ হলো শেরে বাংলা একটি বাঘের চেয়ে কম শক্তিশালী ছিল না। তো এখানে এটাকে যখন আমরা পজিটিভে করবি তখন হয় শেরে বাংলা ওয়াজ অ্যাট লিস্ট অ্যাজ পাওয়ারফুল অ্যাজ টাইগার, অর্থাৎ শেরে বাংলা একটি বাঘের মতোই শক্তিশালী ছিল। তো এখানে যদি কম্পারেটিভ ডিগ্রিতে নট থাকে তাহলে এখানে আমরা উঠিয়ে দিব, আর যদি কম্পারেটিভ ডিগ্রিতে নট না থাকে তাহলে অ্যাটলিস্টের আগে নট বসাবো। এ ছিল কম্পারেটিভ থেকে পজিটিভ করার শেষ বা চতুর্থ রুলস। অর্থাৎ এই চারটি রুলস দিয়ে আমরা যে কোনো কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি। এই রুলসগুলো আমি আবার তোমাদেরকে একবার স্মরণ করে দিচ্ছি। প্রথম রুলসটি ছিল এরকম যে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর ভার্বের নেগেটিভ, তারপর অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ বসবে, দেন উঠে যাবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এবং এখানে আমরা উদাহরণগুলো দেখিয়ে দিয়েছিলাম। দ্বিতীয় রুল ছিল যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত থাকে সেটাকে পজিটিভ করার সময় আমরা বসাবো নো আদার এবং নিয়ম অনুযায়ী অ্যাজ ডট পজিটিভ ডিগ্রি অ্যাজ বসাবো। এবং তৃতীয় রুলসটা ছিল ওই দেন এনি আদার বা দেন অল আদারের পরিবর্তে যদি দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকে সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ করার সময় ভেরি ফিউ বসিয়ে করব। এ ছিল তৃতীয় রুলসটা। এবং সর্বশেষ রুলস হচ্ছে লেস দিয়ে থাকলে আমরা অ্যাট লিস্ট বসাবো। তো আশা করি এই চারটি রুলস ব্যবহার করে যদি আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে আমাদের এই কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি রূপান্তরে আর কোনো সেন্টেন্সের সমস্যা হবে না। এবার আমরা দেখব সুপারলেটিভ থেকে পজিটিভে রূপান্তরের রুলসগুলো। তো সুপারলেটিভ থেকে পজিটিভে রূপান্তরের প্রথম রুলস হচ্ছে প্রথমে নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, তারপর বার প্লাস এস পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস এস, তারপর যে সুপারলেটিভ ডিগ্রিতে যে দিস ছিল সেটা উঠে যাবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। যেমন সুপারলেটিভ ডিগ্রিতে ছিল হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে আমরা যখন পজিটিভ করি যেহেতু এখানে শুধু দি ছিল এই জন্য আমরা এখানে নো আদার বসাবো। নো আদার তারপর অবজেক্টকে সাবজেক্ট করলে বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, অর্থাৎ প্রথমে আমরা নো আদার বসালাম, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব বসালাম, তারপরে আমরা অ্যাজ এবং এই যে বেস্ট
সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপর নিয়ম অনুযায়ী এজ, এবং সবশেষে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো এখানে একটা বিষয় খেয়াল রাখার হচ্ছে যে আমরা যখনই কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ, অর্থাৎ যে ডিগ্রি থেকে যেখানে রূপান্তর করি না কেন, সাবজেক্টকে অবজেক্ট করার সময় অবজেক্টকে সাবজেক্ট করার সময় সবসময় সাবজেক্ট ফর্মটাই বসে। যেমন সাবজেক্ট ফর্ম হিসেবে এখানে হি ছিল, এখানে হি বসানো হয়েছে। এই ছিল আমাদের সুপারলেটিভ থেকে পজিটিভের প্রথম রুলস। এরপরে আমরা জানবো দ্বিতীয় রুলস সম্পর্কে। প্রথম রুলসে আমরা জেনেছিলাম শুধু দি যুক্ত, শুধু দি থাকলে। এখন এই রুলসে আমরা দেখতেছি ওয়ান অফ দি যুক্ত থাকতেছে, অর্থাৎ এই ওয়ান অফ দি যদি যুক্ত থাকে সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম হচ্ছে ওইখানে বসেছি নো আদার, কিন্তু এখানে বসাবো ভেরি ফিউ, এবং অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভেরি অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ, সরি এখানে হবে ভেরির পরিবর্তে এখানে হবে বার্ব। যে প্রথমেই আবারও বলতেছি আমরা, প্রথমে ভেরি ফিউ প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ, তারপর বার্ব, তারপর অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ, তারপর ওয়ান অফ দি যেটা ছিল সেটা উঠে যাবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। যেমন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করি, যেহেতু এখানে ওয়ান অফ দি ছিল ডিগ্রির আগে, সেহেতু আমাদের প্রথমে বসাতে হবে ভেরি ফিউ, এবং অবজেক্টকে যদি সাবজেক্ট করি, অর্থাৎ বলা ছিল যে অ্যাডজেক্টিভের পরের অংশ, তো বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার পরের অংশ বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসালাম বয়েজ ইন দ্য ক্লাস। এরপরে অক্সিলারি ভার্ব প্লুরাল হয়ে গেল যেহেতু সাবজেক্ট প্লুরাল, এবং অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ, তারপর হি। এই হলো আমাদের ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি। এভাবে আমরা দ্বিতীয় রুলসে, অর্থাৎ ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় এই পদ্ধতি ব্যবহার করে এটাকে সুপারলেটিভ থেকে পজিটিভে রূপান্তর করতে পারি। এবার আমরা জানবো কম্পারেটিভের রূপান্তর, অর্থাৎ এতক্ষণ আমরা জানছি পজিটিভ এর রূপান্তর, এবার জানবো কম্পারেটিভের রূপান্তর। তো কম্পারেটিভের রূপান্তর করার জন্য প্রথমে জানবো পজিটিভ টু কম্পারেটিভের রূপান্তর। যেমন শুধু আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ রূপান্তর করার নিয়মটা হচ্ছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, স্বাভাবিক, তারপর ভার্ব, তারপর পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, এরপর দেন এনি আদার বা দেন অল আদার বসবে, তারপর নো আদার উঠে যাবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। যেমন আমরা এখানে উদাহরণগুলো যদি দেখি তাহলে হবে যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এটাকে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে হয় প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, যেমন হি অবজেক্ট ছিল, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসিয়েছি হি, তারপর অক্সিলারি ভার্ব ইজ, তারপর গুড এর কম্পারেটিভ ফর্ম হলো বেটার, তারপর আমরা এই নো আদারের পরিবর্তে বসিয়েছি দেন এনি আদার, তারপর সাবজেক্টকে অবজেক্ট, অর্থাৎ বয় ইন দ্য ক্লাস, ঠিক হুবহু বয় ইন দ্য ক্লাস। তো এ ছিল আমাদের নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি এর কম্পারেটিভ ফর্ম হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবার আমরা দেখব দ্বিতীয় রুলসটি, অর্থাৎ ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভের নিয়ম। আমরা এতক্ষণ দেখছিলাম নো আদার যুক্ত, এখন দেখব ভেরি ফিউ যুক্ত। তারপর ওই আগের নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ভার্ব প্লাস পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, তারপর দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যেটাই থাকবে, দুইটার যে কোনো একটা আমরা বসাতে পারি, দেন মোস্ট আদার বসালে হবে বা দেন ফিউ আদার বসালে হবে। তারপর ভেরি ফিউ উঠে যাবে এবং সাবজেক্টকে সবশেষে অবজেক্ট করতে হবে। যেমন ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড, এটাকে আমরা যখন কম্পারেটিভে করি তখন এটার উত্তর হয় গোল্ড ইজ কস্টলিয়ার, অর্থাৎ আমরা প্রথমে বলছি অবজেক্টকে সাবজেক্ট করব গোল্ড, তারপর অক্সিলারি ভার্ব ইজ, তারপর কস্টলি এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কস্টলিয়ার, তারপর ভেরি ফিউ এর পরিবর্তে নিয়ম অনুযায়ী দেন মোস্ট আদার, এবং এই যে এনিম্যাল যেটা সাবজেক্ট হিসেবে ছিল সেটাকে আমরা এখানে অবজেক্ট হিসেবে দেখিয়েছি। তো এ ছিল পজিটিভ থেকে কম্পারেটিভের রুলসগুলো, এবং পজিটিভ থেকে কম্পারেটিভের শেষের রুলসটি হলো শুধু অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রি যদি থাকে, সেই ক্ষেত্রে যদি ডিগ্রিটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে ভার্বের পরে নট বসবে, এবং নেগেটিভ সেন্টেন্স হলে নট উঠে যাবে। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হলে আমরা এটাকে অ্যাফার্মেটিভই করবো, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নেগেটিভ করব, এবং একটা তুলনামূলক হিসেবে আমাদের দেন বসাতে হবে কম্পারেটিভ ডিগ্রির সময়। যেমন হি ইজ
অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। তো এক্ষেত্রে আমরা কোনো অবজেক্টকে সাবজেক্ট করছি প্রথমে, যেমন হিজ ব্রাদার, তারপর অক্সিলারি ভার্ব ইজ। যেহেতু এখানে এটা অ্যাফার্মেটিভ ছিল, মানে কোনো নট ছিল না বা নেগেটিভ কোনো ওয়ার্ড ছিল না, তাই আমরা এখানে কম্পারেটিভ করার সময় নট বসাবো। এবং টলের কম্পারেটিভ ডিগ্রি হলো টলার, এবং তুলনার জন্য আমরা বসাচ্ছি দেন। তারপর সবশেষে সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম। এই ছিল পজিটিভ থেকে কম্পারেটিভের রুলসগুলো। এই রুলসগুলো ব্যবহার করে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে রূপান্তর করতে পারি। তাহলে এবার দেখবো আমরা সুপারলেটিভ থেকে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি রূপান্তর করতে পারি। এখানে দুইটা রুলস আছে, আমি একত্রে দিয়ে দিছি, কারণ এই রুলসগুলো উপরে আমরা করছি সেগুলো আবার রিপিট হচ্ছে। যে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার সময় বাক্যের সুপারলেটিভ ডিগ্রি উঠিয়ে দিয়ে তার স্থানে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে, এবং তারপর দেন এনি আদার বা দেন অল আদার বসাতে হবে, বাকি সব ঠিক থাকবে। আমরা যদি একটু নোটটা দেখি, যে অফ অল থাকলে দেন অল আদার বসবে, এবং ওয়ান অফ দি থাকলে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বসবে। যেমন ডেলা ওয়াজ বেটার দেন এনি আদার হাউস ওয়াইফ। তো এখানে যেহেতু দেন এনি আদার ছিল, আমরা শুধু কি বসাবো, দি বসাবো। যেমন ডেলা ওয়াজ দ্য বেস্ট হাউস ওয়াইফ। এখানে আরও একটি কথা, এই যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এই দুইটাতে যদি আমরা পরিবর্তন করি সেই ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে না। অর্থাৎ অবশ্যই হয় প্রশ্নটা পজিটিভ অথবা উত্তরটা পজিটিভ, পজিটিভ একটা থাকবে এবং বাকি সুপারলেটিভ অথবা কম্পারেটিভ যখন করি তখন সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে। কিন্তু কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয় না। তো এই ছিল এই নিয়মটা। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে এরকম থাকতো ডেলা ওয়াজ বেটার দেন এনি আদারের পরিবর্তে যদি দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকতো, সেই ক্ষেত্রে আমরা এটাকে সুপারলেটিভ করার সময় ডেলার জায়গায় ডেলা থাকতো, ওয়াজ থাকতো, এখানে আমরা শুধু দি এর পরিবর্তে ওয়ান অফ দি বসাইতাম এবং বাকি সব ঠিক থাকতো। এই হচ্ছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভের দুটি রুলস, যেটা আমরা একত্রে লিখে দিয়েছি। এই দুইটা রুলস ব্যবহার করে আমরা যে কোনো সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। এবার আমরা দেখব সুপারলেটিভের রূপান্তর, অর্থাৎ আমরা কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি সেটা। তা প্রথমে জানবো পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরের রুলসগুলো। যেমন পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর অক্সিলারি ভার্ব প্লাস নো আদার থাকলে দি এবং ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দি বসবে। তারপর পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম বসবে, নো আদার এবং ভেরি ফিউ উঠে যাবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমরা এবার মনোযোগ দিয়ে যদি উদাহরণটি লক্ষ্য করি তাহলে আশা করি সমস্যাটা আরও ভালোভাবে বুঝতে পারবো। যেমন পজিটিভে বলা আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি। এটাকে যখন আমরা সুপারলেটিভ করব, তো প্রথমেই বলছি আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। আমরা অবজেক্টকে সাবজেক্ট করে নিলাম হি, তারপর অক্সিলারি ভার্ব ইজ। সুপারলেটিভ করার সময় আমরা যদি নো আদার দেখি তাহলে বসাবো দি, এবং ভেরি ফিউ থাকলে বসাবো ওয়ান অফ দি। তারপর যে ডিগ্রিটা ছিল যে টল, এর সুপারলেটিভ ডিগ্রি বসাবো টলেস্ট। আমি আবারও বলতেছি, পজিটিভ ডিগ্রিতে ওয়ান, নো আদার থাকলে বসবে শুধু দি, এবং পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে তাহলে অ্যাডজেক্টিভটার আগে অর্থাৎ ডিগ্রিটার পূর্বে বসবে ওয়ান অফ দি। তারপর আমাদের সেই সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। তো এখানে সাবজেক্ট ছিল বয় ইন দ্য ক্লাস, সেটাকে আমরা অবজেক্ট হিসেবে বসালাম বয় ইন দ্য ক্লাস। এটা হয়ে গেল হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন এটা যদি এরকম থাকতো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি, তাহলে আমরা লিখতাম হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এইভাবে হতো। তো এই ছিল পজিটিভ থেকে সুপারলেটিভের রূপান্তর। এবার আমরা জানবো কম্পারেটিভ থেকে সুপারলেটিভের রূপান্তর। তো প্রথমেই কম্পারেটিভ থেকে সুপারলেটিভের রূপান্তরের সময় আমরা যদি একটু ভালোভাবে উপরের কথাগুলো খেয়াল করি, যে কম্পারেটিভ কে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার সময় বাক্যের কম্পারেটিভ ডিগ্রি উঠিয়ে তার স্থানে সুপারলেটিভ ডিগ্রি তো বসাতে হবে। তারপর আরেকটু বিষয় খেয়াল রাখতে হবে, যদি দেন অল আদার থাকে সেক্ষেত্রে অফ অল অথবা শুধু দি বসাতে পারি, এবং দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকলে ওয়ান অফ দি বসবে। যেমন উদাহরণটা যদি আমরা দেখি, ডেলা ওয়াজ বেটার দেন এনি আদার হাউস ওয়াইফ। তো এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে আনসার হয়
ডেলা ওয়াজ দ্য বেস্ট হাউসওয়াইফ। অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ব সব ঠিক থাকতেছে, শুধু ডিগ্রির জায়গায় একটু পরিবর্তন। যেমন এখানে ছিল বেটার, আমরা বসিয়েছি বেস্ট, এবং দেন এনি আদারের পরিবর্তে আমরা এখানে বসিয়েছি দি। যদি এখানে দেন এনি আদারের পরিবর্তে থাকতো দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, তাহলে আমরা বসাতাম ওয়ান অফ দি বেস্ট হাউসওয়াইফ। অর্থাৎ দেন এনি আদার বা দেন অল আদার থাকলে বসাবো শুধু দি, এবং দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার থাকলে বসাবো ওয়ান অফ দি। তো এ ছিল কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। তাহলে আমরা একে একে সবগুলা নিয়ম দেখে ফেললাম, অর্থাৎ কীভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, বা যেতভাবে এটাকে করা যায় 6টা নিয়ম সবগুলোই আমরা দেখলাম। কিন্তু এখন আমাদের যেই একটা মূল বিষয় রয়েছে, এগুলো মনে রাখার টেকনিক, তার জন্য আমরা এখন দেখব একটি স্পেশাল ছক। এই ছকটাতে আমরা সবগুলো রুলস যদি একত্রে দেখি তাহলে দেখতে পাই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, অর্থাৎ সবগুলো ডিগ্রির নাম উপরে লেখা আছে। প্রথম রুলসে বলা আছে নো আদার পজিটিভের নিচে, কম্পারেটিভের নিচে লেখা আছে দেন এনি আদার অথবা দেন অল আদার, এবং সুপারলেটিভের নিচে লেখা আছে দি অথবা অফ অল। এর মানে হলো যদি পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে, সেই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি করার সময় আমরা দেন এনি আদার অথবা দেন অল আদার যে কোনো একটা বসাতে পারি। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমরা সুপারলেটিভে করি তাহলে দি অথবা অল বসাতে পারি। ঠিক তেমনিভাবে যদি সুপারলেটিভে শুধু দি থাকে ডিগ্রির পূর্বে, তাহলে আমরা কম্পারেটিভ করার সময় দেন এনি আদার বা দেন অল আদার, এবং পজিটিভ করার সময় নো আদার বসাতে পারি। আবার যদি আমরা বলি যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি দেন এনি আদার বা দেন অল আদার থাকে, সেটাকে পজিটিভ করার সময় নো আদার এবং সুপারলেটিভ করার সময় শুধু দি। এইভাবে যদি আমরা এই ছকটা মনে রাখি তাহলে আমাদের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ একটা থেকে অন্যটায় পরিবর্তন করতে খুব সহজ হবে। তো এটা ছিল প্রথম রুলস। এবার দ্বিতীয় রুলসটা আমরা দেখি ভেরি ফিউ। পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভ ডিগ্রি করার সময় সেটা হবে দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভ করার সময় হবে ওয়ান অফ দি। ঠিক তেমনিভাবে সুপারলেটিভ ডিগ্রি যদি ওয়ান অফ দি থাকে তাহলে আমরা সেটাকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার, এবং পজিটিভ করার সময় ভেরি ফিউ। একইভাবে যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন ফিউ আদার বা দেন মোস্ট আদার থাকে, সেটাকে সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দি এবং পজিটিভ করার সময় ভেরি ফিউ। তারপরের রুলসগুলো আমরা যদি একটু কম গুরুত্বপূর্ণ, তারপরে আমাদের দেখে রাখা ভালো, কারণ বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এই দুটি রুলস থেকে অনেক সময় এসে থাকে। যেমন পজিটিভ ডিগ্রি যদি নট ডট ডট এস ডট ডট এস থাকে, তখন আমরা সুপারলেটিভ ডিগ্রির সময় লেস ডট ডট দেন বসিয়ে থাকি। কিন্তু পজিটিভ ডিগ্রি যদি শুধু এস ডট ডট এস থাকে, তখন আমরা কম্পারেটিভ করার সময় নট ডট ডট নট লেস ডট ডট দেন বসিয়ে থাকে। এই পদ্ধতিতে আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভে পরিবর্তন করতে পারি। এখন আমরা সর্বশেষ যেটা জানবো, আমরা উদাহরণ করার সময় দেখেছি কোথাও ভার্বের প্লুরাল ফর্ম, কোথায় সিঙ্গুলার ফর্ম। এখন কোথায় নাউনের এবং ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে ও প্লুরাল ফর্ম হবে, সেটা জানার জন্য আমরা নিচের ধাপগুলো যদি একটু অনুসরণ করি তাহলে আরও সহজ হবে। যেমন নিচের এই নোটটিতে আমরা বলে দিয়েছি যে নো আদার প্লাস নাউন প্লাস ভার্ব, অর্থাৎ নো আদার যুক্ত সেন্টেন্সের নাউন এবং ভার্ব দুটোই সিঙ্গুলার হবে। ঠিক তেমনিভাবে দেন অল আদার বা দেন এনি আদার যুক্ত সেন্টেন্সে এই দেন অল আদার বা দেন এনি আদারের পরে যে নাউনটা থাকবে বা যে অবজেক্টটা থাকবে সেটা সিঙ্গুলার নাউনের হবে। এর বিপরীত হলো ভেরি ফিউ থাকলে নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল হবে। ওয়ান অফ দি, দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকলে এর পরে যে নাউন থাকবে সেটা প্লুরাল হবে। এগুলো মনে রাখলে আমাদের কোথায় প্লুরাল নাউন কোথায় সিঙ্গুলার নাউন সেটা বুঝতে সহজ হবে। এবং তোমরা যদি এই রুলসগুলো ফলো করে বই থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিসগুলো নিজের খাতা কলমে বাসায় করো, তাহলে আশা করি তোমার ডিগ্রির প্রবলেম আর থাকবে না। এবং এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করব সেগুলোর কারেক্ট আনসার দেওয়ার জন্য। এই গ্রামার রিলেটেড এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করো, এবং যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।